এবার দুটো ব্যালটে ভোট দিবেন মানুষ একই সাথে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা। ফাইনালি যেভাবে ভোট দিচ্ছি সেটার প্রক্রিয়া হিসেবে আমাদেরকে যেভাবে ভোট দিতে হবে সেই প্রক্রিয়াটা সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে, আমরা সুন্দরভাবে ভোট দিয়ে আসছি। এবং এই প্রক্রিয়া যদি ভোট দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ সুস্থ এবং সুন্দরভাবে প্রত্যেকে ভোট দিতে পারবে। এবার তো মানে জাতীয় সংসদ সহ গণভোটেও ভোট দেওয়া লাগছে, কেমন কি সময় লাগবে বা গণভোটে ভোট দিতে কোনো না না, সময় খুব বেশি লাগবে না, মানে নির্দিষ্ট সময়ের ভিতরে হয়ে যাবে। আর যেহেতু একটা কেন্দ্রে খুব বেশি মানে ভোটার থাকে না, সেক্ষেত্রে মানে আমাদের যে নির্দিষ্ট সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যে ভোটার মানে ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। গণভোট দেওয়াতে কোনো না, কোনো অসুবিধা নেই। ওই পেপারে কি লেখা ছিল ওটা কি পড়ে দেখার সময় হয়েছে? হ্যাঁ, হ্যাঁ না ভোট আছে। আর সংসদ যেটা সেটা প্রার্থীর প্রতীক দেওয়া আছে, প্রতীকে ভোট দেওয়া। 2 মিনিট, 1 থেকে 1.5 মিনিট। ভোটটা খুব সহজ। দুইটা ব্যালট ছিল, দুইটা ব্যালট দুইটা ভোট দেওয়া হয়েছে এবং খুব সহজ হয়। কোনো পরিবেশটা খুব সুন্দর আছে, পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ভিড় নাই, ঝামেলা নাই, নিরিবিলি এবং কোনো জটিলতাও নাই। কেমন সময় লাগছে আর নিশ্চয়ই কি জাতীয় নির্বাচনে এভাবে দিতে পারবেন? হ্যাঁ, আশা করি এভাবে দিতে পারবো। খুব বেশি সময় না, হয়তো 30 সেকেন্ড সর্বোচ্চ, মানে ইসে যাওয়ার পরে, বুথে যাওয়ার পরে এই আর কি। এমনি ব্যালটে ওই যে গণভোটের যে ব্যালট ওইখানে যা যা ছিল ওগুলো কি পড়ে দেখে ভোট দেওয়ার মতো? আসলে ওই হ্যাঁ নাটা মূলত ওইটাই দেখে। হ্যাঁ, আর আমার তো সবার আগে থেকে যেমন হ্যাঁ হ্যার পক্ষ কি বা নার পক্ষ কি এভাবে আর কি। হ্যাঁ না, ওইটাই দুইটাই মূলত হাইলাইট করা। বড় দুটো প্রতীক দেওয়া আছে, বড় দেওয়া আছে, হ্যাঁ না, এটা আর কি। মনে হয় কি সেটা তো আপনারা বলবেন যে আমাদের কাজ যেটা যেভাবে আগাচ্ছে এটা ঠিক আছে কিনা, এটা তো আপনারা বলবেন। আমি তো বলবো সবসময় ভালো আছি, কিন্তু আমাকে সমালোচনা তো আপনারাই করবেন যে আমাদের প্রস্তুতি আপনার কোনো জায়গায় অসম্পূর্ণ দেখছেন কিনা, সেটা তো আপনি বলবেন। এখন আমি তো আমার গলাকে নিজের দই কখনো টক বলে। সেটা আমরা বলবো স্যার, এখন শুরু হয়েছে, আপনাদেরটা একটু। আমাদের দিক থেকে যে প্রস্তুতি যেটা ছিল সেটা এখনও পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি, এবং আমরা মনে করি যে এটার অভিজ্ঞতাটা আমরা স্কেল আপ করতে পারবো পার্লামেন্ট ইলেকশন এবং গণভোটের দিনে। এইটার দরকার ছিল, কারণ হচ্ছে যে এবার দুটো ব্যালটে ভোট দিবেন মানুষ একই সাথে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা। সময় হিসাবটা খুব জরুরি। এটা জরুরি এই কারণে যে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা ভোট কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছি, ভোট কক্ষের সংখ্যা নির্ধারণ করেছি। যেহেতু গণভোটের ব্যালটটা সংযোজিত হয়েছে, এটার সাথে আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে কিনা, নাম্বার ওয়ান। যদি ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়ে তাহলে ভোট কক্ষের সংখ্যা বাড়বে কিনা, অথবা গোপন কক্ষের সংখ্যা বাড়িয়ে এই জিনিসটাকে সমন্বয় করা যাবে কিনা। এই ম্যানেজমেন্টের জন্য আমাদের টাইম ক্যালকুলেশনটা খুব জরুরি। সেটার প্রেক্ষাপটে এই রিহার্সালটা বা মক যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এটা আমাদের জন্য একটা দিস ইজ এ লার্নিং প্ল্যাটফর্ম। আমরা এটার থেকেই যে অভিজ্ঞতাটা নিব সেটা নিয়ে আমরা বাকি সমন্বয়টা করব। এখন আপনি যদি বলেন যে সমন্বয়টা কালকে করবেন কিনা, না, এটার জন্য সময় দিতে হবে। আগে পিছিয়ে অনেকগুলো জিনিস আছে, সেগুলো নিয়ে চিন্তা করে ব্যবস্থাটা করা হবে। তো দিস ইজ এটা। আর ভোটারদেরও অভিজ্ঞতাটা আপনারা যারা ভোট দিচ্ছেন তাদের অভিজ্ঞতাটা আপনারাই ভালো বলতে পারবেন। তাদের সাথে কথা বলেন যে দুটো ব্যালটে তাদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা তাদের অভিজ্ঞতাটা কি, সেটা আপনারা তাদের কাছ থেকে শুনবেন। আমার কাছ থেকে শোনাটা বোধহয় সমীচীন হবে না। বলছে যে এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, জটিলতার কিছু নেই, খুবই স্বাভাবিক। তাহলে তো আমি বলবো যে উই হ্যাভ অ্যাচিভ দ্য ফার্স্ট গোল। উই হ্যাভ অ্যাচিভ দ্য ফার্স্ট গোল, যে দুটো ভিন্ন কালারের ব্যালট দিয়ে তাদেরকে তাদের সচেতনতা এবং তাদের অবস্থানটাকে যেটা আমরা চিন্তা করেছি, এটা পারফেক্টলি ম্যাচিং আপ উইথ দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট। ঠিক আছে।